আমাদের সঙ্গে চার প্রতিনিধি রয়েছেন। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অয়ন নিমতলা ঘাট থেকে রয়েছেন, আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন বাজা কদমতলা ঘাট থেকে, রায়গঞ্জ অনুশীলনী থেকে রয়েছেন ভবানন্দ এবং বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চাকদা থেকে। আমি শুরুতে একটু অয়নের কাছে চলে যাই। অয়ন যেখানে রয়েছে নিমতলা ঘাটে, সকাল থেকে আবহাওয়াটা জানবো। আর এখন কি পরিস্থিতি অয়ন? আকাশের মুখ তো যথেষ্টই ভার। বেশ কয়েক দফা বৃষ্টি হয়ে গেছে, তার মধ্যেও নিমতলা ঘাটে ইতিমধ্যে নিরঞ্জন পর্ব চলছে সকাল থেকে, বা বলা ভালো সকাল 11টা থেকে ঘড়ির কাঁটায় যখন ঠিক বিকেল 5টা বাজে তখনও পর্যন্ত এখানে 57টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। তবে প্রতিমা নিরঞ্জনের জন্য কিউ বা ভিড় আস্তে আস্তে বাড়ছে, কারণ এই মুহূর্তে অনেক বারোয়ারি অথবা বাড়ির পুজো কমিটি তারা নিজেদের যে প্রতিমা, সেই প্রতিমাকে যার যার বাড়ি থেকে বার করে বরণ করে সিঁদুর খেলে অবশেষে ঘাট পর্যন্ত নিয়ে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনে দিয়ে দুপাশে প্রচুর প্রতিমা নিরঞ্জিত হচ্ছে। নিমতলা ঘাট হচ্ছে কলকাতার সেই দ্বিতীয় ঘাট, যে ঘাটটা হচ্ছে স্লোপিং ঘাট, অর্থাৎ এখানে বিসর্জন পর্ব সমাধা করা অত্যন্ত সহজ, কারণ ঘাটে কোনো সিঁড়ি নেই। বিসর্জনের কথা মাথায় রেখে ঘাটের একবারে শুরু থেকে নদীর জল পর্যন্ত পুরোটাই রয়েছে কংক্রিটের একটা স্ল্যাব বা স্লোপিং, ফলে অনেক সহজে অনেক দ্রুততার সঙ্গে এখানে প্রতিমা নিরঞ্জন সম্ভবপর হচ্ছে। এবং সেই প্রতিমা নিরঞ্জনের প্রায় সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার কর্মীরা প্রতিমার কাঠামো জল থেকে তুলে ফেলছেন, সঙ্গে সঙ্গে সেগুলোকে ক্রেনের মাধ্যমে পাশে একটি জায়গায় সরিয়ে রাখা হচ্ছে। তারপর বড় যে সোয়ারেজ ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে, এই গাড়িগুলি এখানে আসছে, সলিড ওয়েট ম্যানেজমেন্টের সেই গাড়ি এসে সঙ্গে সঙ্গে এখান থেকে সেই কাঠামোগুলোকে রিমুভ করছে। এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে আকাশের মুখ ভার হলেও বৃষ্টি না থাকার কারণে প্রতিমা নিরঞ্জনের যে গতি এই নিমতলা ঘাটে কিন্তু এই মুহূর্তে সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সব্যসাচী, যেমনটা তুমি বা তোমার মাধ্যমে দেখতেও পাচ্ছ জি 24 ঘন্টা দর্শকরা। দেবীকে বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে, যেরকম অয়ন বললো যে নিমতলা ঘাটে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আর কলকাতার মূল যে ঘাটগুলো রয়েছে সব রকম প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম পুরসভার তরফে করা হয় এবছরও রয়েছে। এবছর একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে, কারণ যেহেতু একটা নিম্নচাপের দুর্যোগের পূর্বাভাস রয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবেই একটু বেশি সতর্কতা, সেই সতর্কতা মেনে বাজা কদমতলা ঘাটের কি ছবি প্রবীরের কাছে চলে যায় সরাসরি। দেখো সব্যসাচী, অয়ন তোমাকে নিমতলা ঘাটের এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছিল, আমি তোমাকে দেখাই এই মুহূর্তে বাজা কদমতলা ঘাট, যেখানে মানে বলা যায় যে সবচেয়ে বেশি ঠাকুর বিসর্জন হয় এই ঘাটে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বাজা কদমতলা ঘাটে কিন্তু বিসর্জন চলছে। একদিকে দুর্যোগ চলছে, আবহাওয়া খারাপ, আবহাওয়ার পূর্বাভাস ছিলই যে বৃষ্টি হতে পারে, কিন্তু সেই বৃষ্টিকে মাথায় নিয়েই বাড়ির ঠাকুরগুলো এই মুহূর্তে বিসর্জন হচ্ছে বাজা কদমতলা ঘাটে। এবং মূলত বাড়ির ঠাকুর বলতে যে বনেদি বাড়ি আমরা জানি, সেই বনেদি বাড়ির ঠাকুর এই মুহূর্তে বিসর্জন চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে রয়েছেন যারা প্রতিমা নিরঞ্জন করতে এসছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব যে একদিকে মায়ের বিদায়, সেটা একটা মন খারাপের বিষয়, পাশাপাশি দাঁড়িয়ে কোথাও না কোথাও আরেকটা বছরের অপেক্ষা, সব মিলে কি আজকে এই মুহূর্তে অনুভূতি? হ্যাঁ, মন তো দুঃখ হয় কি মা চলে যাচ্ছে, কিন্তু এটাও আবার আনন্দ কি আবার একটা নতুন আসছে বছর আবার হবে। আর পুজোটা খুবই ভালো কাটলো, আর আশা করি নতুন বছরও খুব মানে আমাদের যা বছর আসছে সেটা খুবই ভালো কাটবে। আর খুব ভালো থাকুক সবাই, শুভ বিজয়া টু এভরিওয়ান। আর খুব ভালো করে খুব সুন্দর করে কাটাক, সুন্দর বিসর্জন দেখতে এসেছি, সব মা এক এক করে এক একটা প্যান্ডেলের মা সব চলে যাচ্ছে, তো মন তো দুঃখ হচ্ছেই, কিন্তু মনে হচ্ছে কি আবার আসবে মা, আবার আসবে আর আবার আসছে বছর আবার হবে। শুভ বিজয়া টু এভরিওয়ান। অর্থাৎ সব্যসাচী তুমি বুঝতেই পারছো যে একদিকে বিজয়া একদম প্রথা মেনে বিসর্জন সেটা করতেই হয়, পাশাপাশি দাঁড়িয়ে যে আবার অপেক্ষা, একটা বছর অপেক্ষা। এবং আজকে বারবার যেটা বলছি যে আজকে কিন্তু বাড়ির পুজোগুলো, মূলত বনেদি বাড়ির যে পুজো, সেই পুজোগুলোর বিসর্জনই কিন্তু আমরা শহরের বিভিন্ন ঘাটে লক্ষ্য করছি। কারণ শহরে এখন কার্নিভাল হয়, বড় পুজোগুলো কার্নিভালে অংশগ্রহণ করে, এবং বেশ কিছু বারোয়ারির পুজোর বিসর্জন কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটে রীতিমতো তোড়জোড় চলছে বিসর্জনের। এবং যদি তুমি প্রশাসনিক দিক বলো, তা প্রশাসনিক দিক থেকেও কিন্তু প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা রেখেছে যে কোথাও যেন কোনো সমস্যা না হয়,
দুর্ঘটনা না ঘটে এবং পাশাপাশি দাঁড়িয়ে গঙ্গা দূষণ সেটা রোধ করাও কিন্তু প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একদিকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা কর্মী তারা রয়েছেন ঘাটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।